সম্প্রতি দেখছি একটি টিভিসিতে আপনারা অভিনয় করছেন, সেখানে আবারও আপনাদের কাজের মাধ্যমে। এই সাম্প্রতিক সময়ের এই কাজটা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের কাছে। বিকাশের কাজগুলি, জি জি জি। বিকাশের কাজের যখন প্রথম টেলিফোন আসলো যে আমি ফারুক ভাই, স্বাধীন ভাই কাজ করব, তো হয় কি তখন তো সেই পুরনো দিনের স্মৃতি সঙ্গে সঙ্গে চলে আসে। তো তখন খুব বেশি উচ্ছ্বসিত হইনি, কারণ এই তারা তিনজন নিয়ে অনেকেই অনেক কাজ করেছেন, অনেকেই অনেক চেষ্টা করেছেন, অনেকে আমাদের তিনজনকে নিয়েও কাজ করেছেন। কিন্তু আমি জানি যখন টেলিফোন পেলাম যে হয়তো বা আবার আরেকটি ব্যর্থ চেষ্টা করা হবে আমাদের তিনজনকে নিয়ে হুমায়ুন স্যারের মতো কাজ করবার, শেষের দিকে এসে যখন জানলাম যে এই কাজের পরিচালনার দায়িত্ব হুমায়ুন স্যারের ছেলে নুহাশ হুমায়ুনের, তখন উচ্ছ্বসিত হয়েছি। তখন শুধু উচ্ছ্বসিত না, মহা উচ্ছ্বসিত হয়েছি। তখন মনে হয়েছে যে প্রাণ ফিরে পেলাম। আবার মনে হয় নিজের মাঝে নতুন প্রাণের সঞ্চার হলো, নতুন উদ্দীপনার সঞ্চার হলো। তখনই বিশ্বাস হলো যে নুহাশ হুমায়ুন যখন কাজ করবে অবশ্যই স্যারের মতোই কাজ হবে, কারণ এরই মাঝে তার কাজ সবাইকে মুগ্ধ করেছে, তার কাজের দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে, এরই মধ্যে সে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, আলাদা একটা ধারাও তৈরি হয়েছে। হ্যাঁ, তো সেই নুহাশ হুমায়ুন আমাদের তিনজনকে নিয়ে, অর্থাৎ বাবার পছন্দের তিনজনকে নিয়ে ছেলে কাজ করবে, বিষয়টি কিন্তু একেবারেই অন্যরকম। তখন থেকে আমি উচ্ছ্বসিত ছিলাম যখন জানতে পেলাম যে আমাদের এই কাজের ডিরেক্টর নুহাশ হুমায়ুন, এবং সে আমার উচ্ছ্বাস আসলে একদম তিলে তিলে সত্যি হয়েছে। আমরা তিনজন কাজ করেছি নুহাশ পল্লীর আশেপাশে। নুহাশের ডিরেকশন এত সুন্দর, এত অবাক করা, এত মুগ্ধ করা, এটা ভাবতেই পারিনি। আন্দাজ করেছিলাম অনেক বড় কাজ করব, কিন্তু কাজ করতে যাবার পরে আমরা তার ডিরেকশন দেখে আরও বেশি মুগ্ধ হয়েছি এবং খুবই উচ্ছ্বসিত হয়েছি। যখন একটা ভয় ছিল যে স্যারের পছন্দের আমরা কোনো সন্দেহ নেই, কিন্তু স্যারের পছন্দের অভিনেতাদের স্যারের ছেলে কি পছন্দ করবেন, তাই না? একটা জেনারেশন গ্যাপ তো। কিন্তু যখন আমাদের অ্যাক্টিং দেখবার পরে নুহাশ হুমায়ুন তালি দিত, তখন মনে হতো যে ইয়েস, আমাদের প্রাপ্তি অনেক বেশি, এবং তখন আনন্দটা আরও বেশি হতো। এবং শেষে নুহাশ হুমায়ুন তো বলেই ফেললেন যে আপনাদের তিনজনকে নিয়ে আমাকে অনেক বড় কাজ করতে হবে। তো এরকম অনেক প্রাপ্তি ছিল এই 5 দিনের কাজে। আমাদের খুব সুন্দর সময় কেটেছে। মাঝখানে যে এতটা বছর চলে গিয়েছে আমাদের মাথাতেই ছিল না। আমাদের তিনজনেরই মনে হচ্ছিল আমরা ঠিক স্যারের সঙ্গে কাজ করছি, স্যারের সময়ে কাজ করছি, স্যারের স্ক্রিপ্টে কাজ করছি, স্যারের ডিরেকশনে কাজ করছি। অনেক অনেক বড় প্রাপ্তি আমাদের জীবনে। আমার জীবনে যেটা হুমায়ুন স্যারের কাজ আমার জীবনের সেরা কাজ, এবং নুহাশ হুমায়ুনের কাজ আমার জীবনের আবার সেরা কাজ শুরু হলো। আল্লাহ পাক যেন অনেক দিন বাঁচিয়ে রাখেন, এবং নুহাশ হুমায়ুন যেন আমাদের প্রতি সেই বিশ্বাস রেখে আরও কাজ করান, আমরা যেন আরও প্রশান্তি পাই, আমরা যেন আরও তৃপ্তি পাই, এবং দর্শক যেন অবশ্যই এই কাজ দেখে আবারও মুগ্ধ হন। ফারুক আহমেদ, যেভাবে হুমায়ুন আহমেদ এবং নুহাশ হুমায়ুনের কথা আমরা শুনছিলাম, নিশ্চয়ই আপনার মধ্যে এই গল্পটাও একটা ভিন্ন রকমভাবে প্রভাব ফেলেছে, এবং এই সাম্প্রতিক সময়ের যে কাজটা আপনারা একত্রে করলেন সেটিও জনমনে দারুণভাবে প্রভাব ফেলেছে এবং আলোচনাও করছেন অনেকে। হ্যাঁ, নুহাশ হুমায়ুনের ব্যাপারে আমার একটা ধারণা ছিল, কারণ তার পেট কাটা শ আমি দেখেছি। তো তখনই আমার ধারণা ছিল যে সে অনেক অনেক বেশি শিক্ষিত হয়েছে। আমি তাকে দেখেছি তার বয়স যখন 6 বছর এরকম, যখন আমি আজ রবিবার করি, তারপরে তার কোনো কাজ করা হয়নি, বা ওরকম কথা হয়েছে মাঝে মাঝে নুহাশপল্লীতে যেত যখন তখন, কিন্তু কাজের বিষয়তে আমি যখন পেট কাটা শ দেখলাম তখন আমার কাছে, তখন আমার ধারণা হয়ে গেলো যে না, সেও কিছু একটা ভালো লাগলো আমার। তো যখন আমাকে বলা হলো যে এটার এই কী বলে বিকাশের অ্যাডের ডিরেক্টর হচ্ছেন নুহাশ হুমায়ুন, তা আমি আসলে উৎফুল্লিত হলাম যে না, একটা ভালো কাজ করবে, এটা আমার ভিতরে এটা কাজ করছিল। এবং যখন স্ক্রিপ্টটা দেখলাম তখন দেখলাম যে একদম মানে আমরা সেই 30 বছর আগে চলে গেছি, আবার আমরা তিনজন, আমার কাছে এটা মনে হলো
আমরা অত্যন্ত আনন্দ, অত্যন্ত সুন্দরভাবে কাজটা করলাম। এবং নুহার সময় হচ্ছে একটু চুপচাপ থাকে, কথা একটু কম বলে, কিন্তু তার কাজ দেখে তারপরে মানে ও হচ্ছে অত্যন্ত সিনসিয়ার। প্রতিদিন আমাদের কল থাকতো 6টার সময়, 6টা না 7টার দিকে, আমরা 6টায় উঠতাম। আমি মনে করতাম যে ও হয়তো বা সবাই গেলে তারপরে যাবে, কিন্তু সে আমাদের অনেক আগে গিয়ে বসে থাকতো। মানে এই সিনসিয়ারিটিটা আমার খুব ভালো লেগেছে একটা। আর একটা হচ্ছে যে তার কাজ, যে সূক্ষ্ম যে কাজগুলো হুমায়ুন ভাই করতেন, নুহার সময় সেই কাজগুলিও মানে অনেক সুন্দরভাবে করেছে। আমি এই কাজটা করার পরে কিন্তু একটা সুন্দর স্ট্যাটাসও দিয়েছিলাম, যে মানে তার যে দক্ষতা কাজের, যে এটা মানে অভূতপূর্ব, মানে আমি দেখিনি আসলে এরকম, মানে আমি ধারণাও করিনি যে ও এত ভালো কাজ করবে। আমি বললাম না যে আমি জানি যে ও খুব ভালো করবে, কিন্তু এত ভালো করবে সেটা মানে এত বোঝে কাজ। ওই যে আবার বললাম যে হুমায়ুন ভাইয়ের ভিতরে যেটাতে মাত্রাটাও বুঝেও এবং অভিনয়টাও বুঝে, মানে আমাদেরকে নির্দ্বিধায় বলেছে যে এটা একটু এরকম হলে বোধহয় ভালো হয়, এবং সেটা খুব বিনয়ের সাথে বলেছে যে আমরা তো তার বাবার সাথে কাজ করেছি, এখন তার ওর সাথে। স্বাধীন ভাই, একটু জানতে চাই যে নতুন কাজ যে আপনার সাম্প্রতিক সময়ে আমরা ফেসবুকে ও ইউটিউবে এবং টেলিভিশনে দেখছিলাম যে আপনাদের কাজটি, এবং সেটির তিনজনের কাজ মানেই আলাদা হাস্যরস তো অবশ্যই, আপনারা আলাদা ধরনের বার্তা দেন, শিক্ষামূলক বার্তা। এবার দেখছি যে ডিজিটালি লেনদেন যে কার্যক্রম, সেটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাম্প্রতিক সময়ের কাজটি দেখছিলাম, সেটি নিয়ে যদি বলতেন। আমি প্রথমেই এইটুকু বলতে চাই, অনেকদিন পরে, প্রায় 14 বছর পরে আমরা তারা তিনজন একসাথে কাজ করলাম। আর আমার তো যাওয়ার পরে আমি এত এক্সাইটেড ছিলাম যে এই কাজটা যখনই আমি শুনেছি, প্রথমত আমার ইচ্ছে ছিল না এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার, এটা অন্য আরেকটা এজেন্সি ছিল। তারপরে শুনলাম এটা নুহাস করবে, লং স্টোরি থেকে। নুহাসের নামটা শোনার পরে অন্য ধরনের একটা আবেগ কাজ করলো, যে এই কাজটা অবশ্যই এখন আমাকে করতে হবে। এটা একটা দায়িত্ব বোধের মতো মনে হলো যে এটা আমার কাজটা করতেই হবে। প্লাস হচ্ছে অনেকদিন আমি বাংলাদেশে, যদিও এখানে আমি টুকটাক কাজ করছি, আমি প্যারিসে একটা কাজ করছি, একটা ওয়েব সিরিজে প্রথম পর্বটা শেষ হয়েছে, এই আগামী মাসে সেকেন্ড এপিসোডের জন্য কাজ করতে যাব। বার্লিনে একটা কাজ করছি, লন্ডনের টুকটাক কাজ করছি। তো যেই নুহাসের নামটা শুনলাম বিকাশের এই বিজ্ঞাপন, তখনই আমি মানে আমার যে ফিলিংসটা হলো, মানে আমি এক্সাইটেড হয়ে গেলাম